এখানে ওয়াজ করে বক্তা পাবে টাকা, আমি কেমনি আছি তাই? খালি সব হলে বগুড়াই হতো, জয়পুরহাট কেসে কাশ্মু। টাকাও দরকার, আল্লাহ দরকার। মাইকালা পাবে ভাড়া, নেতারা পাবে ভোট, আর আপনারা কি পাবেন? এমনি সব হবে। কিন্তু আমি প্রথমবার যখন ওমরাতে গেলাম তখন থেকে আমি বীরের পক্ষে হয়ে গেছি। আমার মনে আছে আমি যখন গাড়ি থেকে কাবা শরীফে যাচ্ছি, সৌদি আরবের প্রত্যেকটা মানুষই কিন্তু বড় বড় জুব্বা গায়ে দিয়ে ঘুরে। আমি নিজে দেখলাম গাড়ি থেকে এক ভদ্রলোক নামতেছে, সমানে সিগারেট টানতেছে, সিগারেট ফালাই দিয়ে কাবা চত্বরে কবুতর চত্বর পার হয়ে আমি ওকে ফলো করতে করতে গেলাম, দেখি কোথায় যায়। ঠিক গিয়ে কাবা শরীফের পাশে গিয়ে বাহিরে জায়গা পাচ্ছে, তা ভিতরে পাইনি। বাহিরে দাঁড়িয়ে আমার সামনে দেখলাম সিগারেট ফালাই দিয়ে, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম কি রে, অজু? তখন তো আমার মাথার নষ্ট গেল, অজু ছাড়া নামাজ হয়? তারপর আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম অজু ভাঙ্গার কারণ কি কি। সত্যি তার ভিতরে বিড়ি খেলে তো অজু যায়, সত্যি কিন্তু তার লেখা নাই। আলেমদের বলে দেখেন, নাই। পেশাব করলে অজু যায়, পায়খানাতে অজু যায়, স্বপ্ন দেশে অজু যায়, ঘুমালে অজু যায়, রক্ত বের হলে অজু যায়। সিগারেট খেলে অজু ভাঙ্গে না। নাওয়া কেসে অজুর ভিতরে নাই। সিগারেট আপনি খাবেন, আর কিছু থাক না থাক অজু কিন্তু থাকবে। অনেকে বলতেছে এগুলোই হলো ওয়াজ, যা কেউ করে না সেগুলো করবেন, আমি আপনার পক্ষে খাবেন। সমস্যা হলো দুই জায়গায়। বিজ্ঞান বলতেছে কোনো মানুষ যদি নিয়মিত সিগারেট খায়, আল্লাহ যদি তাকে দয়া করে, তাহলে তার মারা যাবে কি বলে টিবি ব্যারামে, অথবা ভাগ্য ভালো হলে অবশ্যই লিভার সিরোসিস অথবা ক্যান্সারে মারা যাবে। কারণ বিজ্ঞান বলেছে সিগারেটের ভিতরে একটা বিষ থাকে, শহরের মানুষ আপনারা জানেন, নাম হলো নিকোটিন। এই নিকোটিন ক্যান্সারের বিষ, সরাসরি ক্যান্সারের সাথে সম্পর্ক আছে সিগারেটের। আপনি যদি বলেন হুজুর আমার তা আপত্তি নাই, তাহলে আপনি খাবেন, কে বাধা দেয়? আর একটা সমস্যা আছে, আমার বগুড়াতে দেখেছি পচা মাছ। আমাদের বগুড়াতে লাফায় বেশি, আমাদের বগুড়া বলে সাইতান মাছ। আপনারা কি বলেন? সাইতানি বলেন তো। আমাদের জয়পুরহাটের ভাষা বগুড়ার ভাষা তো কাছাকাছি, টাকি মাছ। আপনারা তো জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় বলেন, আপনারা গরুকে বলেন আপনি, আর বাপেক বলে তুই। গরুক বলে আপনি খাবিন খাবিন গুদগুদাবিন না, আর বাপেক কয় কে বাতি খাসু। এই তো ভাগ একটু ভিন্ন আছে। টাকি মাছ, টাকি মাছ যদি পচেও যায় তাও কিন্তু মানুষ কিনে, কারণ শুটকি করা দেয়। আপনি খাবার যদি ফালাই দেন, পচা খাবারও কিন্তু পশু পাখি খায়। পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট। মানুষের পায়খানাও আমি দেখেছি, বাচ্চার পায়খানায় তো কুকুরে মুখ দিয়েছে, খায়নি বা খেয়েছে মুখ দেয়। কিন্তু পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট, যেই খাবারে কুকুরেও মুখ দেয় না। তার মানে সিগারেট খেতে পারবে একমাত্র তারা, কুত্তর থেকে 2 গ্রেড নিচে যারা। একদিন আমাকে এখানে বলেছে ভাই কোনো রাজনৈতিক ওয়াজ করবেন না। আমি রাজনৈতিক কোনো ওয়াজ এখানে করব না। আমি কোনো দলকে সুশীল, আপনারা নাম দিয়েছেন সুশীল, কোন সুশীল ভদ্র ব্যক্তির ইজ্জত লে টানবো না, কিন্তু জালেমের পায়জামা আজকে খুলে দেওয়া হবে। ধরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লামা সাইদিকে ওরা ছাড়ে নাই। হাসতে হাসতে গেল চিকিৎসা নিতে, ফিরে আসলো লাশ হয়ে, ইঞ্জেকশন দিল। আমার মন বলে, আমার ওপিনিয়ন আপনার মতামত নেওয়ার দরকার নাই, নাও হতে পারে। আমার মন বলে জালেমকে আল্লাহ আরো 2-4 বছর সুযোগ হয়তো দিত, কিন্তু দেয়নি। সেই দিন পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরাকে ইঞ্জেকশন দিয়ে কেড়ে নিয়েছে। যেই দিন জালেমের মসনদ কেড়ানোর সিদ্ধান্ত, আসমানের মিটিং ফাইনাল সিদ্ধান্ত হয়েছে, সেই দিন। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? যা বলছে জীবনে সব কথা হয়ে গেছে, একটা কথা মিথ্যা হয়নি। বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম বলেছিল, যখন কাঁচা দাঁড়িয়ে ছিল, তখন বহুদিন আগে, বেশি লাফাইও না, এমন জোরে ঝাঁকি মারা হবে দাদার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আচ্ছা, হেলিকপ্টার গেল অন্য প্রদেশে না যায়, দিল্লি গেল কে? প্রমাণিত হয় আল্লামা সাইদি আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক না বেঠি? দিল্লি গিয়েছে, যাইস ঠিক না, এখনো কি আশা, এখনো ভারত আমাদের দিকে চাচ্ছে। ভারতকে নাকি এগুলো দিয়ে দেওয়া লাগবে। ওই দেখ মলম বিক্রেতা ভাই, ওর নাম কি, ময়ূর মুখার্জি নাকি, ময়ূর রঞ্জন, সে বলতেছে আমি আজকে কাঁদবো না, আমি আজকে হাসবো। ভারত আমার, বাংলাদেশ আমার, চট্টগ্রাম আমার, ফেনী আমার, কুমিল্লা আমার, মানে ওদের সব। এত অধিকার নিয়ে বলার তো কোনো মানে আসে না। পরে আমি চিন্তা করলাম একটা কারণে হয়তো দাবি করতে পারে, সেটা হলো মেয়ে তোমাদের যৌতুক ছাড়া আমরা রাখতে পারবো না, এই একটা কারণ পাওয়া যায়।
আমাদের বগুড়াতে তাই নিয়ম আছে, মেয়ে বিয়ে দিলে বাবার আলু বিক্রি করে হলো হুন্ডা দেওয়াই লাগবে। আপনাদের দিকে আছে, তাহলে আপনারা মেয়ে দিচ্ছেন, তাই আপনারা দেশ দিবেন না? এই জন্য 4টা জেলা দাবি করেছে, 64-র ভিতর 4টা আমরা দিতাম যদি মেয়ে ভালো হতো। যেই মেয়ে পালায় যায় বিয়ে করে, তাকে দেশ কেন পেশাবো দিতে রাজি নাই। জোরে বলেন কথা ঠিকঠাক। আগামীকাল আমি যখন মাদ্রাসায় যাব, আমার মাদ্রাসার ছাত্রছাত্রী যখন আমার ক্লাসে ঢুকবে, আমি ঢোকার সঙ্গে সঙ্গে ওরা দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম স্যার। তাহলে রাতের বেলার প্রধান বক্তা সকালে হয়ে গেল স্যার। কথা বলেন না কেন? এই স্যার যখন পরের দিন জুমার দিন জুমার নামাজ পড়াতে যাব, আমার মসজিদের সভাপতি কিন্তু আমাকে হুজুর বলবে না, স্যারও বলবে না, প্রধান বক্তা বলবে না। মাসের শেষ যৌথ হয়ে যাচ্ছে, সামনের জুমা বেতন যখন দিবে, আমার সভাপতি কিন্তু আমার সাথে মুসাফা করে বলবে খতিব সাহেব বেতন নেন। তাহলে জায়গা জায়গা কিন্তু একই ব্যক্তির পরিচয় কিন্তু ভিন্ন হচ্ছে। এখানে আছি প্রধান বক্তা, আমি সকালে হয়ে যাব স্যার, আমি শুক্রবারে হয়ে যাব কিন্তু খতিব। ওই রকম আমার আল্লাহর কিন্তু 99টা নাম আছে বন্ধু। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম, আরেকটা নাম হলো সাত্তার। এই 99টা নামের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যিনি, ওই গুরুত্বপূর্ণ নামটা হলো ওই তিনি আমার সত্যি বলতেছি, জীবনে বহু আলোচনা শুনছেন, এক এক ফুলের এক এক সুবাস। রবের ওয়াজ আপনারা জানেন, আমার কণ্ঠ থেকে রবের পরিচয় যদি জানতে পারেন, আমার বিশ্বাস আলেমরা তো শুনে জানেই, নতুন করে কেউ যদি চিনতে পারে, 1 কোটি টাকা দিলেও সেই লোকটা কম্বলের নিচে থাকতে পারবে না। রব চিনলেই কম্বল ফালাই দে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইকে আমরা বিদায় দিচ্ছি, যেহেতু সামনে নির্বাচন, বহু জায়গায় যাওয়া লাগবে বা ব্যস্ততার কারণে। আপনারা কি চলে যাবেন নাকি? আপনারা যাবেন? আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হলো এই মাহফিল কমিটি আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা করেছে। তাই না ভাই? আছে নাকি? ভুল করে বললাম? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তাবারক প্রথম মাহফিল, আপনারা না, আমিও খাবো। সেজন্য কিন্তু আমি আজকে ভাতও খাই না। আমার সাথের যেগুলো ওরা মারছে, আমি কিন্তু খাইনি। কারণ আমি আপনাদের বলবো, হয় তাবারক খেয়ে যাবেন, আমি যদি না খাই ও আজকে শুনবে। এজন্য আমিও খাবো, আপনারা খাবেন, সেই পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে অভিনয় করে দেখাবো রব কাকে বলে। রব মানে কি? আসলে তাফসিরের ভিতরে এসেছে, রবের ব্যাখ্যা হলো, আলেমদের বলে দেখেন, 1 লাইন আরবি লেখা আছে তাফসিরে তারবিয়াতুস শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। অর্থ হলো নাই থেকে তিলে তিলে যিনি পরিপূর্ণতা দান করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ জোরে বলেন। দয়া করে মাহফিলের সম্মান রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব। এদিকে তাকান। রব বলা হয় তাকে নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন বন্ধু, তিনি কিন্তু আমার রব। প্রথমে আমি আর আপনি কিন্তু ছিলাম সাদা নাপাক পানি, ঠিক না ভাই? প্রথমে আমরা কিন্তু ছিলাম পানি, তার আগে কিন্তু ছিলাম আমরা মাটি। মাটি থেকে আমরা কিন্তু হয়ে গেলাম খাদ্য, খাদ্য থেকে আমরা কিন্তু হয়ে গেলাম রক্ত, রক্ত থেকে আমরা কিন্তু হয়ে গেলাম বীর্য। এই যে নাই থেকে পরিপূর্ণতা দান করে এত সুন্দর চেহারা যিনি দিয়েছে, এর পিছনে নেতার কোনো অবদান নাই, কোনো পীরের অবদান নাই, কোনো হুজুরের অবদান নাই। 1 ফোঁটা পানি থেকে এত সুন্দর করে আপনাকে যিনি বানিয়েছে, ও আমার ভাইয়েরা বিশ্বাস করেন, তিনি আমার রব। কেমনে বানালেন? 14 নম্বর আয়াত পরে দেখেন কেমনে বানাইছে। আমার সময় কম, আমি শুধু আমার ভাই খতিব সাহেবকে বলবো, আগামী জুমার দিন যেই কয়টা কথা বাদ পরে আপনি একটু তাফসীর করে শোনাবেন। আল্লাহ বলে, বান্দারে তোমার মা বাবা কিন্তু 1 ফোঁটা বীর্য দিয়েই কিন্তু তারা খালাস, শুধু মাস গুনতেছে কয় মাস গেল, কিন্তু আমি আল্লাহ কিন্তু মাস গুনিনি, নিজে কিন্তু অনেকগুলো কাজ করা লেগেছে। প্রথম 40 দিন তুমি কিন্তু ছিলে বীর্য নাপাক পানি, 40 দিন পর আমি আল্লাহ তাআলা নিজের হাতে ওই নাপাক পানিকে কিন্তু নাপাক রাখিনি। 40 দিন পর আমি আল্লাহ তাআলা সেই পানিকে লাল একটা রক্তের টুকরা করে দিলাম।
আরো 40 দিন পর রক্তের টুকরাকে আমি গোস্ত বানাই দিলাম। এভাবে করে কিন্তু গোস্তের একটা বিশাল বড় টুকরা বানালাম। মনে করেন ওই টুকরার ওজন ছিল তখন 500 গ্রাম, হাফ কেজি। আল্লাহ বলে, বান্দা শুধু তোমাকে যদি একটা গোস্তের টুকরা বানাতাম তাহলে তুমি বান্দা কিন্তু বসে থাকার কোনো সুযোগ পেতে না, হাঁটতে পারতে না। দেখেন রব কাকে বলে বলেন তো ভাই? আমাদের শরীরের ভিতর পুরোটাই যদি গোস্তের টুকরা বানাতো, আমরা কিন্তু হাড় না থাকলে কিন্তু হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার আর আপনার 3.5 হাত ছোট্ট একটা বডির ভিতরে, হাফ কেজি একটা ট্রাকচারের ভিতরে গুনে গুনে প্রয়োজন অনুযায়ী একটা দূরে কিন্তু দেননি। গুনে দেখবেন বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরের ভিতরে 206টা কিন্তু হাড় আছে আর 360টা কিন্তু জয়েন্ট আছে। একটা জয়েন্ট বেশি হলে বিপদ হতো, কম হলে বিপদ হতো। এই যে প্রয়োজন অনুযায়ী 206টা হাড় যিনি দিয়েছেন, 360টা যিনি জয়েন্ট দিয়েছে, এর পিছনে কোনো পীরের কিন্তু অবদান নাই। সবটুকুন অবদান যার আছে বিশ্বাস করেন তিনি আমার রব। আপনারা বলেন তো আমাদের শরীরে কি আল্লাহ তাআলা হাড় দেয়নি, গিরা দেয়নি? জয়েন্ট মানে হলো গিটা নাকি গিরা? এই যে তাকান তো, গিরা না দিলে কি দেয়? তাকান, আল্লাহ সব দিলেন কিন্তু হাড়গুলো যদি এই নগের হাড় যদি এখানে দিত তাহলে বিপদ হতো না? গিরা না দিলে কি হতো দেখেন তো? গিরা দেয়নি কোনো, খালি এরকম 4 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরম দিত। ভাঁজ যদি করা না যেত তাহলে কি এটা আঙ্গুল হতো না কাটা চামচ হতো? কথা বলেন। এইবার বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? আপনারা দেখেন আল্লাহ সব বানালেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে, পাগলারে কি সুন্দর করে তুই কি অনন্য সৃষ্টি করলাম। এই ওয়াজ শোনার পরে মেহেরপুরের গাংনীতে এক লোক বলছিল, হুজুর আল্লাহ বানাইছে, আমার আর করার কিছু নাই। তবে আল্লাহ সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আল্লাহর ভুল ধরতেছেন আমার কথা। যদি আল্লাহ তাআলা এই 2টা কান যদি এখানে না দিত, কারণ অ্যাক্সিডেন্ট হলে বাইরে থাকার কারণে কানের যা লাগে বেশি, শীতের দিন ঠান্ডা বাইরে থাকার জন্য কানের বেশি লাগে। এই কানটা যদি আল্লাহ তাআলা মাথার সামনে যে ফাঁকা রেলের জায়গা বিশাল বড় পড়ে আছে, এই জায়গায় যদি আল্লাহ কান দিত তাহলে ঠোসা মানুষও শুনতে পারতো, ডাইরেক্ট লাগতো কথা, মানুষ ঠোসা কম হতো। অথবা এই 2টা কান যদি আল্লাহ তাআলা মানুষের বগলের নিচে দিত, কান কোনোদিন কাটলোহীন না, বগলের নিচে কি লাগে নাকি? আমাকে বলতেছে ঠিক না হুজুর? আমি যদি বলি ঠিক তাহলে ইমান আলো না গেল? আমি তখন বললাম, ভাই তা তো বলতে পারবো না, তবে আমার 2টা কথা ভাই, যদি আল্লাহ তাআলা কানটা যদি বগলের নিচে দিত তাহলে আপনারা বগল দেবেই থাকলেন নি, প্রধান বক্তা তখন উঠল নি, তখন বগল আর 2 ঘন্টা এইভাবে থাকলে পারে কি হলো নি? সুবহানাল্লাহ ধরে বলেন। এখন থেকে 10 মাস পরে আমি হব মা, আর আপনি হতে চলেছেন বাবা। আমরা সকলেই জানি কিন্তু প্রত্যেকটা মানুষের বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর বুঝে থাকলে জোরে বলেন তো, পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয়। আপনারা প্রথম দিন এসেছেন তো, আমরা যখন পয়লা দিন স্কুলে গিয়েছিলাম, স্যার কথা বলে কাম দিচ্ছি, স্যার বলতে এই জোরে কমা। তা আপনারা পয়লা দিন আজকে কিন্তু প্রথম বার্ষিকী, এজন্য আপনারা স্বরে আকলে কামতেছেন। কথা কন নাকি আপনারা ভাই? না না, কথা বলে কি সমস্যা আছে ভাই? কিন্তু এমন ভাব যে হুজুর না, হুজুর কথা কম না, হুজুর কলেই বিপদ আছে, এরকম কিছু? আরে ভাই আপনাকেই বলতে হবে এখানে কেন এসেছেন বলেন? এখানে ওয়াজ করে বক্তা পাবে টাকা, আমি কেমনি আছি তাই? খালি সব হলে বগুড়াই হতো, জয়পুরহাট কেশে কাশমু। টাকাও দরকার, আল্লাহও দরকার। মাইকালা পাবে ভাড়া, নেতারা পাবে ভোট, আর আপনারা কি পাবেন? এমনি সব হবে। নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। আরে বোকা লোক, একবার আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকবার বললে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহর নেকি দিয়ে ভরায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন? তাহলে সুবহানাল্লাহ কন্যাকে জবাব দিবেন। তাহলে বলেন তো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় এক কথায়, সব খাদ্য হয় মাটি থেকে। আমিও আর যখন নীলফামারীর ডোমার মুটুপ পুরে করেছিলাম 2 বছর আগে, সমস্ত খাবার মাটি থেকে হয়।
এক মুরব্বী জোশ ঠেকাবার না পারে বলতেছে সব হয়, কিন্তু বিড়ি সিগারেট মাটি ছাড়াই হয়। মানে খায় না যে জানে না, বিড়ি সিগারেট কি মাটি ছাড়া হয়? তামাক ওয়া লাগে তাই না বা? হ্যাঁ, আসলে তামাক থেকে হয়। তার প্রমাণ হলো কুষ্টিয়া যাবেন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে কুষ্টিয়া ওয়াজ করেছি। আমি হামদার এলাকায় আমাদের বলে দিত হুজুর মাহফিলের খরচ প্রায় 1 লাখ টাকা, পুরো টাকায় ঘাটতি আছে, আপনাকে বিদায় করব কিভাবে সেই টেনশনে বাঁচতেছে না হুজুর, আপনি একটু কালেকশন করবেন। কি কালেকশন করা হুজুর? আমাদের দিকে যেমন জয়পুরহাটে আলু, ওই দিকে হলো তামাক। তখন আমার বাধ্য হয়ে নিজের টাকা তো যাওয়া লাগবে, গাড়ি ভাড়া দিচ্ছি। তখন আমার কষ্ট করা লাগতো, আল্লাহর কোন বান্দা আছেন এই ঘর মসজিদের জন্য 5 মণ তামাক দিবেন? আল্লাহর কোন বান্দা যদি 5 মণ তামাক দেন, এই তামাক মানুষে কিনবে, সিগারেট খাবে। আপনারা দয়া করে মানুষকে সিগারেট খাওয়ার সুযোগ দিয়ে কে আছেন 5 ওয়াক্ত নামাজের নামে 5 মণ তামাক দিবেন? ওখানে গেলে বোঝা যায় তামাক হয় কিন্তু মাটি থেকে, ঠিক না ভাই? অনেকে মন খারাপ করতেছে হুজুর আপনি এমন একটা খাবারের নাম বললেন, আমরা ডায়েট করি, আমরা জাফর কি বলে ওটা হচ্ছে জাহাঙ্গীর স্যারের মুরিদ, ডায়েট করে জাহাঙ্গীর স্যার, কিডো টাইট করি হুজুর, আমরা খাই না কিছু, ডায়াবেটিস মিষ্টি খাই না, চিনিও খাই না, খাওয়ার ভিতরে একটা খাই খালি বিড়ি আর সিগারেট, তাও নিষেধ করবেন? আমি আপনার বিরুদ্ধে না ভাই, আমিও আপনার পক্ষে আছি। আমি বিড়ি সিগারেটের বিরুদ্ধে আগে ওয়াজ করতাম, কিন্তু আমি প্রথমবার যখন উমরাতে গেলাম তখন থেকে আমি বিড়ির পক্ষে হয়ে গেছি। আমার মনে আছে আমি যখন গাড়ি থেকে কাবা শরীফে যাচ্ছি, সৌদি আরবের প্রত্যেকটা মানুষই কিন্তু বড় বড় জুব্বা গায়ে ঘুরে। আমি নিজে দেখলাম গাড়ি থেকে এক ভদ্রলোক নামতেছে, সমানে সিগারেট টানতেছে, সিগারেট ফালাই দিয়ে কাবা চত্বরে কবুতর চত্বর পার হয়ে আমি ওকে ফলো করতে করতে গেলাম, দেখি কোথায় যায়। ঠিক গিয়ে কাবা শরীফের পাশে গিয়ে বাহিরে জায়গা পাচ্ছে, তা ভিতরে পাইনি, বাইরে দাঁড়িয়ে আমার সামনে দেখলাম সিগারেট ফালাই দেখে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম কি রে অজু, তখন তো আমার মাথার নষ্ট গেল, অজু ছাড়া নামাজ হয়? তারপর আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম অজু ভাঙ্গার কারণ কি কি। সত্যি তার ভিতরে বিড়ি খেলে তো অজু যায়, সত্যি কিন্তু তার লেখা নাই। আলেমদের বলে দেখেন নাই। পেশাব করলে অজু যায়, পায়খানাতে অজু যায়, স্বপ্ন দেশে অজু যায়, ঘুমালে অজু যায়, রক্ত বের হলে অজু যায়। সিগারেট খেলে অজু ভাঙ্গে না, নাওয়া কেসে অজুর ভিতরে নাই। সিগারেট আপনি খাবেন আর কিছু থাক না থাক অজু কিন্তু থাকবে। অনেকে বলতেছে এগুলোই হলো ওয়াজ, যা কেউ করে না সেগুলো করবেন, আমি আপনার পক্ষে খাবেন। সমস্যা হলো 2 জায়গায়। বিজ্ঞান বলতেছে কোনো মানুষ যদি নিয়মিত সিগারেট খায়, আল্লাহ যদি তাকে দয়া করে তাহলে তার মারা যাবে কি বলে টিবি ব্যারামে, অথবা ভাগ্য ভালো হলে অবশ্যই লিভার সিরোসিস অথবা ক্যান্সারে মারা যাবে। কারণ বিজ্ঞান বলেছে সিগারেটের ভিতরে একটা বিষ থাকে, শহরের মানুষ আপনারা জানেন, নাম হলো নিকোটিন। এই নিকোটিন ক্যান্সারের বিষ, সরাসরি ক্যান্সারের সাথে সম্পর্ক আছে সিগারেটের। আপনি যদি বলেন হুজুর আমার তা আপত্তি নাই, তাহলে আপনি খাবেন, কে বাধা দেয়? আর একটা সমস্যা আছে, আমার বগুড়াতে দেখেছি পচা মাছ, আমাদের বগুড়াতে লাফায় বেশি, আমাদের বগুড়া বলে সাইতান মাছ, আপনারা কি বলেন? সাইতানি বলেন তো। আমাদের জয়পুরহাটের ভাষা বগুড়ার ভাষা তো কাছাকাছি, টাকি মাছ। আপনারা তো জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় বলেন, আপনারা গরুকে বলেন আপনি, আর বাপেক বলে তুই। গরুক বলে আপনি খাবিন খাবিন গুদগুদাবিন না, আর বাপেক কয় কে বাতি খাসু। এই তো ভাগ একটু ভিন্ন আছে। টাকি মাছ, টাকি মাছ যদি পচেও যায় তাও কিন্তু মানুষ কিনে, কারণ শুটকি করা দেয়। আপনি খাবার যদি ফালাই দেন, পচা খাবারও কিন্তু পশু পাখি খায়। পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট। মানুষের পায়খানাও আমি দেখেছি, বাচ্চার পায়খানায় তো কুকুরে মুখ দিয়েছে, খায়নি বা খেয়েছে মুখ দেয়। কিন্তু পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট, যেই খাবারে কুকুরেও মুখ দেয় না। তার মানে সিগারেট খেতে পারবে একমাত্র তারা কুত্তর থেকে 2 গ্রেড নিচে যারা। কাল থেকে খাবেন কারা কারা, তারা একটু হাত তোলেন, তাহলে অসুবিধা নেই, হাত নামান। মানুষ মাটির তৈরি, তার স্বভাব কিন্তু 2টি মিলে গেল।
ইবনে কাসির খুলে দেখেন সূরা মুমিনের 12 নম্বর তাফসিরে কিন্তু তাই লেখা সায়েতের ভিতরে মানুষ মাটির তৈরি। তার 3 নম্বর জবাব হলো বন্ধু মনে করেন এই যে আপনাদের গ্রামের নাম হলো বিশ্বাসপাড়া মহল্লার নাম, যখন কোনো স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বাবার শুকরানো মায়ের ডিম্বানির ভিতরে সাদা নাপাক পানি ঢুকে যায়, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আজকে ওই গ্রামে মহল্লায় আমার একটা বাচ্চার জন্ম কিন্তু বান্দার জন্ম হবে। এই বাচ্চার নাম কিন্তু হবে মনে করেন আব্দুল্লাহ। এই বাচ্চার বাড়ি হবে বিশ্বাসপাড়া জয়পুরহাট শহরে। এই বাচ্চাটা এখন থেকে 90 বছর পর যখন মুরব্বী হয়ে মারা যাবে, এই লোকটার কবর হবে জয়পুরহাট কেন্দ্র কবরস্থানে দক্ষিণ পাশের এই যে এই 3.5 হাত জায়গার ভিতরে। আল্লাহর কসম, আল্লাহ আকাশ থেকে কিন্তু আপনি যেদিন মায়ের পেটে গিয়েছিলেন আল্লাহ সেখান থেকেই কিন্তু আপনার কবরের 3.5 হাত জায়গা আল্লাহ ওখান থেকেই কিন্তু ম্যাপ করে দিয়েছিল। তখন আল্লাহর ফেরেশতারা উড়তে উড়তে রাতের বেলায় জয়পুরহাট কবরস্থানের ভিতরে এসে আল্লাহ যেখানে দেখাই দিয়েছে ওই জায়গায় থেকে যেখানে কবর হবে ওই কবরের জায়গা থেকে এক মুষ্টি মাটি এইভাবে 1 সিমটে মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের পেটের ভিতরে ফি করার ইম্মাকিন সুরক্ষিত সাদা বীর্যের ভিতরে ওই মাটির কণা মিশিয়ে দিয়েছিল। সেজন্য হাদিসে নবী বলেন আল্লাহ যাকে সেখানকার মাটি দিয়ে বানাইছে তার কবর কিন্তু সেখানেই হবে, কবর হবে সেখানে, মাটির শরীরে আছে যেখানকার। তার প্রমাণ হলো বাড়ি হলো জয়পুরহাট, হজ করতে গিয়ে মারা গেছে মক্কাতে। আপনারা বলেন তো কবর হয় কোন জায়গায়? কথা বলেন কেন মক্কায় হয়? ওই জায়গার মাটি দেওয়া হয়তো বানিয়েছিল। কোনো মানুষ ইচ্ছা করেও কিন্তু নিজের পছন্দের জায়গায় নিজের কবর দিতে পারবে না। তার উজ্জ্বল প্রমাণ হলো যেই ব্যক্তিটার নাম কিন্তু আমার ভাই বলেছে। এই জয়পুরহাটের বিএনপি বলতে যদি কোনো পরিবারকে বোঝায় তাহলে মরহুম আব্দুল আলিম সাহেবের পরিবারকে কিন্তু ধরা লাগবে। কিন্তু বিএনপির একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে কিন্তু আজকে নাম উচ্চারিত হয়েছে। তিনি হলেন শহীদ কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন আল্লামা সাইদি। সাইদি জামাত ইসলামের নয়, সাইদি হলো পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করার বড় মাধ্যম। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো ডক্টর ইউনূস সাহেব যদি এবার ওমরাত যায় কালকে, ডক্টর ইউনূসের জন্য ভিআইপি একটা জিনিস সরকার দিবে, লাল গালিচা সংবর্ধনা দিবে। যখন কাবা শরীফ তাওয়াফ করবে তখন হয়তো 50 জন আর্মি দিবে। ভাই আগে আসেন, 2-1 আলেম বসু, আর্মিরা ঘিরে ধরে ভিড় ছাড়া তাকে তাওয়াফ করতে দিবে। হজরত চুমো দিবে, কোনো ভিড় নাই। এ ছাড়া অন্য কোনো সুযোগ মক্কাতে গেলে আর নাই। বাংলাদেশের একমাত্র মুকুটবিহীন সম্রাট হল আল্লামা সাইদি, যিনি বলেন আমি কতবার তাওয়াফ করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি বলেন আল্লাহ আমাকে একবার সুযোগ করে দিয়েছিল, লম্বা কথা শর্ট করে বলতেছি, ওনাকে আল্লাহ সুযোগ দিয়েছিল কাবা শরীফ যেটা আছে বাইতুল্লাহ তালা দেয়া থাকে, স্বর্ণের তালা চাবি দরজা, সেই তালাতে খুলে দিয়ে সৌদি বাদশার সুযোগ দিয়েছিল বাইতুল্লাহ শরীফের তালা খুলে দিয়ে দরজার ভিতর থেকে ভিতরে ঢুকে কাবা শরীফের ভিতরে ঢুকে আধা ঘন্টা 30 মিনিট 2 রাকাত নামাজ পড়ে 30 মিনিট হাউমাউ করে চোখের পানি ফেলে কাদার সুযোগ পেয়েছিল। সে বরেণ্য ব্যক্তির নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একদিন আমাকে এখানে বলেছে ভাই কোনো রাজনৈতিক ওয়াজ করবেন না। আমি রাজনৈতিক কোনো ওয়াজ এখানে করব না। আমি কোনো দলকে সুশীল, আপনারা নাম দিয়েছেন সুশীল, কোন সুশীল ভদ্র ব্যক্তির ইজ্জত লে টানবো না, কিন্তু জালেমের পায়জামা আজকে খুলে দেওয়া হবে। ধরে বলেন কথা ঠিক না বেঠি? আল্লামা সাইদিকে ওরা ছাড়ে নাই। হাসতে হাসতে গেল চিকিৎসা নিতে, ফিরে আসলো লাশ হয়ে, ইঞ্জেকশন দিল। আমার মন বলে, আমার ওপিনিয়ন আপনার মতামত নেওয়ার দরকার নাই, নাও হতে পারে। আমার মন বলে জালেমকে আল্লাহ আরো 2-4 বছর সুযোগ হয়তো দিত, কিন্তু দেয়নি। সেই দিন পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরাকে ইনজেকশন দিয়ে কেড়ে নিয়েছে। যেই দিন জালেমের মসনদ কেড়ানোর সিদ্ধান্ত, আসমানের মিটিং ফাইনাল সিদ্ধান্ত হয়েছে, সেই দিন। ধরে বলেন কথা ঠিক না বেঠি? যা বলছে জীবনে সব কথা হয়ে গেছে, একটা কথা মিথ্যা হয়নি। বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম বলেছিল, যখন কাঁচা দাঁড়িয়ে ছিল তখন, বহুদিন আগে,
বেশি লাফাইও না, এমন জোরে ঝাঁকি মারা হবে দাদার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আচ্ছা, হেলিকপ্টার গেল অন্য প্রদেশে না যায়, দিল্লি গেল কে? প্রমাণিত হয় আল্লামা সাইদি আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে? দিল্লি গিয়েছে, যাই ঠিক না, এখনো কি আশা, এখনো ভারত আমাদের দিকে চাচ্ছে, ভারতকে নাকি এগুলো দিয়ে দেওয়া লাগবে। ওই দেখ মলম বিক্রেতা ভাই, ওর নাম কি, ময়ূর মুখার্জি নাকি, ময়ূর রঞ্জন, সে বলতেছে আমি আজকে কাঁদবো না, আমি আজকে হাসবো। ভারত আমার, বাংলাদেশ আমার, চট্টগ্রাম আমার, ফেনী আমার, কুমিল্লা আমার, মানে ওদের সব। এত অধিকার নিয়ে বলার তো কোনো মানে আসে না। পরে আমি চিন্তা করলাম একটা কারণে হয়তো দাবি করতে পারে, সেটা হলো মেয়ে তোমাদের যৌতুক ছাড়া আমরা রাখতে পারবো না, এই একটা কারণ পাওয়া যায়। আমাদের বগুড়াতে তাই নিয়ম আছে, মেয়ে বিয়ে দিলে বাবার আলু বিক্রি করে হলো হুন্ডা দেওয়াই লাগবে। আপনাদের দিকে আছে, তাহলে আপনারা মেয়ে দিচ্ছেন, তাই আপনারা দেশ দিবেন না? এই জন্য 4টা জেলা দাবি করেছে, 64-র ভিতর 4টা আমরা দিতাম যদি মেয়ে ভালো হতো। যেই মেয়ে পালায় যায় বিয়ে করে, তার দেশ কেন পেশাবো দিতে রাজি নাই। জোরে বলেন কথা ঠিকঠাক? সেই আল্লাহর ওলি সাইদির জীবনে পড়ে দেখেন, মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, তার 3 নম্বর ফিজিক্যালি দৃষ্টান্ত হলো, হুজুর বলেছিল তার কবরের জায়গা কিন্তু আমি নিজেই দেখে এসেছিলাম 5 বছর আগে। খুলনা দারুল কোরআন সিদ্দিকের মাদ্রাসা, বিশাল বড় হাফিজিয়া মাদ্রাসার বিরাট বড় মসজিদ, ওই মসজিদ আর মাদ্রাসার মাঝখানে আল্লামা সাইদি 50 হাত একটা জায়গা নির্ধারণ করে রেখেছিল, চতুর্দিকে গাছ কিন্তু জড়ে রেখেছিলেন। আর ওনার একটা বই আছে, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আমি পড়েছি, নাম হলো পরিবার বর্গের প্রতি আমি সাইদির ওসিয়তনামা। সেই ওসিয়তের ভিতরে উনি লিখেছে, আমার শামীম রে, কই আমার মাসুদ, তোদের বাবা সাইদ যেদিন ইন্তেকাল করবে সেই দিন আমি বিদেশে যদি চলে যাই, আমার কবর জান্নাতুল বাকির কবরে তোরা দিবি। আর 64 জেলার ভিতরে যদি তোদের বাবা হারিয়ে যায়, পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজার টুকরা পাখিকে তোরা নিয়ে গিয়ে আমার দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ক্যাম্পাসের ভিতর মাটি দিবি। সকালবেলা কোরআন শরীফ মাদ্রাসায় পড়বে, সকালে আমি বাচ্চাদের কোরআন শুনবো, রাতের বেলায় হাফিজ মাদ্রাসার বাচ্চারা যখন ডাক দেবে বলো ইয়াসিন, তখন তোদের বাবা কবর থেকে কোরআন শুনবে। কিন্তু আল্লাহর ফায়সালা হলো, ও সাইদি তোমাকে তো খুলনার মাটি দিয়ে আমি আল্লাহ বানাইনি, তোমার মায়ের জরায়ুর ভিতরে দিয়েছিলাম পিরোজপুরের মাটি। সেজন্য আমার আল্লাহ তাআলা জালেম থাকতেই পাখিকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে 2টা সত্যি প্রমাণ করলেন, শহীদি মরণ দিলেন, তার চাওয়া পূরণ করলেন। আর হাদিস সত্য করার জন্য জালেমকে দিয়ে হত্যা করার মাধ্যমে পিরোজপুরের মাটিতে তাকে দাফন করলেন। এখান থেকে প্রমাণিত হলো বন্ধু, সত্যি মানুষ মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। 3টা জবাব কি মিলে গেছে? এইবার আমি আপনাদের বলি, আপনাদের মনে নাই, পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, হাদিসের ভাষায় ওই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওখানে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কলু, জুমার সিগা, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আপনারা কি বলেননি? সবাই বলছিলেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ছোট্ট একটা প্রশ্ন, জয়পুরহাটে ওয়াজ করতে ভয় করে ভাই। বাংলাদেশে একটা ইউনিয়নে 4টা কামিল মাদ্রাসা কোথাও নাই, আপনাদের বুকের ভিতরে আছে। হানাইল, করই, বানিয়াপাড়া, সিদ্দিকিয়া সব আপনাদের বলতে হবে, ওই যে আল্লাহ প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই, প্রশ্ন হলো কেন বললেন আমি কি তোমাদের রব নই? কেন আল্লাহ বললেন না আমি কি তোমাদের আল্লাহ না, আমি কি তোমাদের ইলাহ না? তা না বললে আল্লাহ কেন বললেন আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন হলো, বলতে হবে আপনাদের, বলেন সবাই জবান খুলে, বুঝে থাকলে বলেন তো রব মানে কে? আলহামদুলিল্লাহ। এবার তাহলে বলেন তো আল্লাহ মানে কে? রব। তাহলে আপনারা বললেন রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব, তাহলে কি হলো? দুইটা যদি একই হয় তাহলে কোরআনে আল্লাহ 2টা আলাদা কেন দিলেন? শুধু রবই দিতেন, অথবা বলতেন শুধু আল্লাহই দিতেন। পবিত্র কোরআনে আল্লাহ শব্দ নাই। প্রথমেই দেখেন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক লাইনে আছে। তাহলে রব নাই। এই যে মোনাজাত শুরু হলে বলবো রব্বানা, রব,
আবার বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব মায়ের জন্য দোয়া করবেন, তখনও শুরু হবে মানে রব্বির হামহুমা, ওখানেও রব নাই। নামাজে মসজিদে গেলে বলবেন সুবহানা রব্বিয়াল আলা, আবার বলবেন সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে আল্লাহ কেন দুটেই দিলেন বলেন তো? তার মানে কি, কেন দুটো দিলেন এর ব্যাখ্যা কি? মুফাসসিররা বলেছেন তার ব্যাখ্যা, আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। সত্যি রব যিনি আমার আল্লাহ, তিনি কিন্তু অর্থ কিন্তু কোনোদিন এক নয়। অর্থের ভিতরে কিন্তু আকাশ জমিন একটা বিশাল পার্থক্য আছে বন্ধু। সেই পার্থক্য চোখের দিকে তাকালে বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদের নাম কিন্তু আজকের মাহফিলের প্রধান বক্তা। এখন আমার পরিচয়, আমি কিন্তু আপনাদের মাহফিলের প্রধান বক্তা। আমি আগামীকাল সকালে একটা ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করাই, আমি কিন্তু ফাজিল মাদ্রাসার প্রভাষক। আগামীকাল আমি যখন মাদ্রাসায় যাব, আমার মাদ্রাসার ছাত্রছাত্রী যখন আমার ক্লাসে ঢুকবে, আমি ঢোকার সঙ্গে সঙ্গে ওরা দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম স্যার। তাহলে রাতের বেলার প্রধান বক্তা সকালে হয়ে গেল স্যার। কথা বলেন না কেন? এই স্যার যখন পরের দিন জুমার দিন জুমার নামাজ পড়াতে যাব, আমার মসজিদের সভাপতি কিন্তু আমাকে হুজুর বলবে না, স্যারও বলবে না, প্রধান বক্তা বলবে না। মাসের শেষ যৌথ হয়ে যাচ্ছে, সামনের জুমা বেতন যখন দিবে, আমার সভাপতি কিন্তু আমার সাথে মুসাফা করে বলবে খতিব সাহেব বেতন নেন। তাহলে জায়গা জায়গা কিন্তু একই ব্যক্তির পরিচয় কিন্তু ভিন্ন হচ্ছে। এখানে আছি প্রধান বক্তা, আমি সকালে হয়ে যাব স্যার, আমি শুক্রবারে হয়ে যাব কিন্তু খতিব। ওই রকম আমার আল্লাহর কিন্তু ৯৯টা নাম আছে বন্ধু। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম, আরেকটা নাম হলো সাত্তার। এই ৯৯টা নামের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যিনি, ওই গুরুত্বপূর্ণ নামটা হলো ওই তিনি আমার রব। সত্যি বলতেছি, জীবনে বহু আলোচনা শুনছেন, এক এক ফুলের এক এক সুবাস। রবের ওয়াজ আপনারা জানেন। আমার কণ্ঠ থেকে রবের পরিচয় যদি জানতে পারেন, আমার বিশ্বাস আলেমরা তো শুনে জানেই, নতুন করে কেউ যদি চিনতে পারে, ১ কোটি টাকা দিলেও সেই লোকটা কম্বলের নিচে থাকতে পারবে না। রব চিনলেই কম্বল ফালাই দে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইকে আমরা বিদায় দিচ্ছি, যেহেতু সামনে নির্বাচন, বহু জায়গায় যাওয়া লাগবে বা ব্যস্ততার কারণে। আপনারা কি চলে যাবেন নাকি? আপনারা যাবেন? আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হলো এই মাহফিল কমিটি আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা করেছে। তাই না ভাই? আছে নাকি? ভুল করে বললাম? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তাবারক প্রথম মাহফিল, আপনারা না, আমিও খাবো। সেজন্য কিন্তু আমি আজকে ভাতও খাই না। আমার সাথের যেগুলো ওরা মারছে, আমি কিন্তু খাইনি। কারণ আমি আপনাদের বলবো হয় তাবারক খেয়ে যাবেন, আমি যদি না খাই ও আজকে শুনবে। এজন্য আমিও খাবো, আপনারা খাবেন, সেই পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে অভিনয় করে দেখাবো রব কাকে বলে। রব মানে কি? আসলে তাফসিরের ভিতরে এসেছে, রবের ব্যাখ্যা হলো, আলেমদের বলে দেখেন, ১ লাইন আরবি লেখা আছে তাফসিরে তারবিয়াতুস শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। অর্থ হলো নাই থেকে তিলে তিলে যিনি পরিপূর্ণতা দান করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ জোরে বলেন। দয়া করে মাহফিলের সম্মান রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব। এদিকে তাকান। রব বলা হয় তাকে নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন বন্ধু, তিনি কিন্তু আমার রব। প্রথমে আমি আর আপনি কিন্তু ছিলাম সাদা নাপাক পানি, ঠিক না ভাই? প্রথমে আমরা কিন্তু ছিলাম পানি, তার আগে কিন্তু ছিলাম আমরা মাটি। মাটি থেকে আমরা কিন্তু হয়ে গেলাম খাদ্য, খাদ্য থেকে আমরা কিন্তু হয়ে গেলাম রক্ত, রক্ত থেকে আমরা কিন্তু হয়ে গেলাম বীর্য। এই যে নাই থেকে পরিপূর্ণতা দান করে এত সুন্দর চেহারা যিনি দিয়েছে, এর পিছনে নেতার কোনো অবদান নাই, কোনো পীরের অবদান নাই, কোনো হুজুরের অবদান নাই। এক ফোঁটা পানি থেকে এত সুন্দর করে আপনাকে যিনি বানিয়েছে, ও আমার ভাইয়েরা বিশ্বাস করেন, তিনি আমার রব। কেমনে বানালেন? 14 নম্বর আয়াত পরে দেখেন কেমনে বানাইছে। আমার সময় কম, আমি শুধু আমার ভাই খতিব সাহেবকে বলবো, আগামী জুমার দিন যেই কয়টা কথা বাদ পরে আপনি একটু তাফসীর করে শোনাবেন। আল্লাহ বলে, বান্দারে তোমার মা বাবা কিন্তু 1 ফোঁটা বীর্য দিয়েই কিন্তু তারা খালাস, শুধু মাস গুনতেছে কয় মাস গেল।
কিন্তু আমি আল্লাহ কিন্তু মাস গণিনি, নিজে কিন্তু অনেকগুলো কাজ করা লেগেছে। প্রথম 40 দিন তুমি কিন্তু ছিলে বীর্য নাপাক পানি, 40 দিন পর আমি আল্লাহ তাআলা নিজের হাতে ওই নাপাক পানিকে কিন্তু নাপাক রাখিনি। 40 দিন পর আমি আল্লাহ তাআলা সেই পানিকে লাল একটা রক্তের টুকরা করে দিলাম। আরও 40 দিন পর রক্তের টুকরাকে আমি গোস্ত বানাই দিলাম। এভাবে করে কিন্তু গোস্তের একটা বিশাল বড় টুকরা বানালাম। মনে করেন ওই টুকরার ওজন ছিল তখন 500 গ্রাম, হাফ কেজি। আল্লাহ বলে, বান্দা শুধু তোমাকে যদি একটা গোস্তের টুকরা বানাতাম তাহলে তুমি বান্দা কিন্তু বসে থাকার কোনো সুযোগ পেতে না, হাঁটতে পারতে না। দেখেন রব কাকে বলে বলেন তো ভাই? আমাদের শরীরের ভিতর পুরোটাই যদি গোস্তের টুকরা বানাতো, আমরা কিন্তু হাড় না থাকলে কিন্তু হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার আর আপনার 3.5 হাত ছোট্ট একটা বডির ভিতরে, হাফ কেজি একটা ট্রাকচারের ভিতরে গুনে গুনে প্রয়োজন অনুযায়ী একটা দুইটা কিন্তু দেননি, গুনে দেখবেন বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরের ভিতরে 206টা কিন্তু হাড় আছে আর 360টা কিন্তু জয়েন্ট আছে। একটা জয়েন্ট বেশি হলে বিপদ হতো, কম হলে বিপদ হতো। এই যে প্রয়োজন অনুযায়ী 206টা হাড় যিনি দিয়েছেন, 360টা যিনি জয়েন্ট দিয়েছে, এর পিছনে কোনো পীরের কিন্তু অবদান নাই। সবটুকুন অবদান যার আছে বিশ্বাস করেন তিনি আমার রব। আপনারা বলেন তো আমাদের শরীরে কি আল্লাহ তাআলা হাড় দেয়নি, গিরা দেয়নি? জয়েন্ট মানে হলো গিটা নাকি গিরা? এই যে তাকান তো, গিরা না দিলে কি দেয়? তাকান, আল্লাহ সব দিলেন কিন্তু হাড়গুলো যদি এই নগের হাড় যদি এখানে দিত তাহলে বিপদ হতো না? গিরা না দিলে কি হতো দেখেন তো? গিরা দেয়নি, কোনো খালি এরকম 4 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরম দিত। ভাঁজ যদি করা না যেত তাহলে কি এটা আঙ্গুল হতো না কাটা চামচ হতো? কথা বলেন। এইবার বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? আপনারা দেখেন আল্লাহ সব বানালেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে, পাগলারে কি সুন্দর করে তুই কি অনন্য সৃষ্টি করলাম। এই ওয়াজ শোনার পরে মেহেরপুরের গাংনীতে এক লোক বলছিল, হুজুর আল্লাহ বানাইছে, আমার আর করার কিছু নাই। তবে আল্লাহ সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আল্লাহর ভুল ধরতেছেন আমার কথা। যদি আল্লাহ তাআলা এই 2টা কান যদি এখানে না দিত, কারণ অ্যাক্সিডেন্ট হলে বাইরে থাকার কারণে কানের যা লাগে বেশি, শীতের দিন ঠান্ডা বাইরে থাকার জন্য কানের বেশি লাগে। এই কানটা যদি আল্লাহ তাআলা মাথার সামনে যে ফাঁকা রেলের জায়গা বিশাল বড় পড়ে আছে, এই জায়গায় যদি আল্লাহ কান দিত তাহলে ঠোসা মানুষও শুনতে পারতো, ডাইরেক্ট লাগতো কথা, মানুষ ঠোসা কম হতো। অথবা এই 2টা কান যদি আল্লাহ তাআলা মানুষের বগলের নিচে দিত, কান কোনোদিন কাটলোহীন না, বগলের নিচে কি লাগে নাকি? আমাকে বলতেছে ঠিক না হুজুর? আমি যদি বলি ঠিক, তাহলে ইমান আলো না গেল? আমি তখন বললাম, ভাই তা তো বলতে পারবো না, তবে আমার 2টা কথা ভাই, যদি আল্লাহ তাআলা কানটা যদি বগলের নিচে দিত তাহলে আপনারা বগল দেবেই থাকলেন নি, প্রধান বক্তা তখন উঠল নি, তখন বগল আর 2 ঘন্টা এইভাবে থাকলে পারে কি হলো নি? সুবহানাল্লাহ ধরে বলেন। আর কানটা যদি আল্লাহ তাআলা কপালের উপরে দিত কিছুই হতো না, বিপদ হতো করোনার সময়, ঠিক না? করোনার সময় জেকের একটাই ছিল, নো মাস্ক নো সার্ভিস, গেট মাস্ক ওয়ার সার্ভিস। মানে